বৃষ্টিতে বেহাল গ্রামীণ রাস্তা, জল কাদায় রাস্তা চেনা দেয়। দুর্ভোগের শিকার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ঘনরামপুর এলাকার বাসিন্দারা। ওই এলাকায় প্রায় 150 থেকে 200টি পরিবারের বসবাস। ঘনরামপুর থেকে পূর্ব দলুইপাড়া পর্যন্ত প্রায় 300 মিটার রাস্তা খারাপ অবস্থায়। হুঁশ নেই স্থানীয় প্রশাসন থেকে বিডিওর। অভিযোগ জানিয়েও রাস্তা সংস্কারের কথা কেউ ভাবে না। গ্রামে কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স ঢোকে না এলাকায়। এই রাস্তা দিয়ে স্কুল, স্বাস্থ্যকেন্দ্র এবং ICDS কেন্দ্রে যাতায়াত করতে হয়। তাই রাস্তা সংস্কারের দাবিতে বাধ্য হয়ে রাস্তা অবরোধ করেন গ্রামের বাসিন্দারা। দ্রুত রাস্তা সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। রাস্তাটা আমরা চলতে পারছি না, রাস্তাটা একাটু জল, হাত ভাঙছে, পা ভাঙছে, আর ডাক্তারখানা আসতে পারছি না, আমরা বাড়ি ঘর থেকে বেড়াতে পারছি না। তাহলে আমরা কিভাবে বেড়াবো? কেন অপরাধ করবো? রাস্তাটা জল যেতে পারছি না, সাপ খোপ সব আছে, এতে যদি সাপে কিছু খেয়ে এলাই কাউকে, তার জীবনের দায়টা কে দিবে? 4 বছর থেকে তারা দেখছে, কোনো ব্যবস্থা নাই, তাই জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। রাস্তাটা বানানো হলে আমরা অবরোধ তুলবো। একই অভিযোগ স্থানীয় পঞ্চায়েত সদস্য তনুকা দলুইয়ের। তিনি বলেন, রবিবার রাত থেকে অবরোধ চললেও প্রশাসনের দেখা মেলেনি। বিডিও সাহেবকেও জানানো হয়েছে রাস্তা সংস্কারের বিষয়ে। 150-200 বসতি জল পেরোতে পারছে না, একাটু জল। আর এখানে যে কালকে পদ অবরোধ করা আছে 3টে-4টে থেকে, প্রশাসন আসেনি। আমি বিডিও স্যারকে জানিয়েছিলাম, আর ওই প্রধান স্যারকেও জানিয়েছি, বলেছে প্রশাসন আসবে। ঘনরামপুরের বাসিন্দাদের অবরোধকে সমর্থন জানান তৃণমূল অঞ্চল সভাপতি অসীম হাজরাও। তবে তিনি বলেন, বিডিও সাহেবের সঙ্গে একবার আলোচনায় বসা দরকার। রাস্তা অবরোধ করে উন্নয়ন এগোনো সম্ভব নয়। আমি তাদের এই আন্দোলনকে সাথে আমি সহমত, কারণ মানুষের অসুবিধা প্রচুর পরিমাণে হচ্ছে। এর সঙ্গে সঙ্গে যে মানুষের অসুবিধা করে রাস্তা অবরোধ করে উন্নয়নকে আটকে রাখা যায়, মানে উন্নয়নকে আগিয়ে নেওয়া যায়, তাই আমি করজোড়ে মানুষের কাছে অনুরোধ করেছি, চলুন আপনারা পঞ্চায়েত অফিসে চলুন। বিডিও সাহেব যেটা আজকে 2টোর সময় যেতে বলেছেন, আমি ওনাদেরকেও বলেছি যে চলুন সেখানে গিয়ে আমরা ত্রিপাক্ষিক আলোচনা করে। এখন দেখার রাস্তা সংস্কার কবে হয়। বর্ষাকালে দুর্ভোগ দূর করতে প্রশাসন উদ্যোগী হয় কিনা নজর থাকবে সেদিকেই। পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।